আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখাতে চলেছি আমাদের ভুট্টার গ্রোথ কতটুকু। আমরা ইতিপূর্বে অনেক সার এবং পানি দিয়েছি। সেচ সার দেওয়ার কিছুদিন পরে আমরা আবার সেচ দেব আজকে। তো সেক্ষেত্রে আমাদের ভুট্টা গাছের গ্রোথ এদিকে কিছুটা ভালো আছে, কিছু কিছু জায়গায় আমাদের দেখছি গ্রোথ কম। সেজন্য আমরা বেশি পরিমাণে সার দিয়ে দেবো। এই জায়গায় গাছের গ্রোথটা একটু কম, যার কারণে এখানে পানির স্রোতে সারগুলো চলে গিয়ে সম্ভবত, যার কারণে একটু গ্রোথ সমস্যা হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি গাছের গ্রোথ খুব ভালো আছে, এই লেভেলটা। অতিরিক্ত ঘাস হয়েছে দেখছি আমরা। আমরা যে মেডিসিন ব্যবহার করেছিলাম 100% কাজ হয়নি, কিছু পার্সেন্ট কাজ কম হয়েছে। আজকে আমরা ভুট্টায় পরিপূর্ণভাবে আবার নতুন করে সার দেব। দিয়ে আমরা পরবর্তীতে আবার ভিডিও দেব যে আমাদের গাছের কি অবস্থা। এই গাছগুলো আমরা নিয়মিত স্প্রে করছি, যার কারণে পাতা অনেক সতেজ আছে, অনেক ভালো। কিছু কিছু জায়গায় দেখছি আমরা গাছের গ্রোথটা কম। মূলত এইদিকে একটু উঁচু জমি আর ওদিকে একটু নিচু জমি। আমরা ওষুধ স্প্রে করেছিলাম, এই গাছটার একটু পোকার আক্রমণ হয়েছিল, এই যে পাতা ফুটো করা, মাছ ফুটো করা। তো সেক্ষেত্রে এই গাছটা মোটামুটি ঠিক হয়ে গেছে, হয়তোবা এই গাছটা ফলন দিতে সক্ষম হবে। প্রত্যেকটা গাছই অনেক সুন্দর, খুবই সতেজ এবং কালো, আকাশ ছোঁয়া হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা গাছই অনেক সুন্দর আছে। আমরা এই ভুট্টা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, গাছের গ্রোথের দিকে মোটামুটি ঠিক আছে, আর কিছু জায়গায় আমরা দেখছি কম হয়ে গেছে। তো আমরা আজকে পর্যাপ্ত পরিমাণ সার এবং সেচ দিয়ে আমরা পুনরায় দেখব। ধন্যবাদ। তানভীর এগ্রো ফার্মের সাথেই থাকুন।